প্রথমে আমরা সয়াবিন তেল দেব এবং কিছুটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচিটা কিছুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা খুব ভালোভাবে ভাজতে হবে। আদা রসুন বাটা খুব ভালোভাবে ভাজার পর এখানে আমরা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো লালচে করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো লালচে করে ভাজার পর এখানে চিংড়ি মাছের মাথার পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজার পর এখানে আমরা হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেব। এগুলো আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে যাওয়ার পর এখানে আমরা সামান্য পানি দেব। সামান্য পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কষিয়ে গেলে খুব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পানি এখানে দিয়ে দেব। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এখানে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এবং শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর আমরা এই শাকগুলো ঢেকে দেব। ঢাকনা সরিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে গেলে আবারও কিছুক্ষণের জন্য শাকগুলো ঢেকে রাখবো। তারপর খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব।
খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবং শাকটা হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা জিরা ফাঁকি দিয়ে দেব।